আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সংসদ নির্বাচনে চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। কাউকে কোনো বেআইনি নির্দেশনাও দেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচন কমিশনাররা বলেছেন, এই নির্বাচন ভালো করার বিকল্প নেই। কেউ উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে বিপদে পড়বেন। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। 2 দিনের কর্মশালায় প্রথম দিনে অংশ নেন 50 জন ইউনো। নির্বাচনে ইউনোদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন কমিশনাররা। অতীতের নির্বাচন কলঙ্কিত হয়েছে অভিযোগ এনে বলেন, এবার সুযোগ শুধরে নেয়ার। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে, যে না প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে, কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে, জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সিসি অভয় দেন, কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। নির্বাচনের পরিবেশ তৈরিতে এখন থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। সুন্দর নির্বাচন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে ময়মনসিংহ অঞ্চলের এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুম খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। 10 দিন পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আবারও ক্লাসে বসতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আমাদের পড়ালেখার অনেক সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে যে সিলেবাসের কিছু কিছু অংশ এখনো বাদ রয়ে গেছে। স্কুল কার্যক্রম আবার সঠিকভাবে শুরু হয়েছে এবং শিক্ষকদের ক্লাসগুলো আমরা ফিরে পেয়েছি। আমাদের জন্য ক্লাস কার্যক্রম এভাবে যেন বন্ধ আর না থাকে, দেশের সার্বিক পরিস্থিতি যেন ভালো থাকে আর আমরা স্বাভাবিকভাবে যেন পড়াশোনাটা ভালোভাবে করতে পারি। সরকার দাবি দেওয়া মেনে নিয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। এবং আমরা কালকেই যে সংবাদ পাইছি যে আমাদের প্রত্যাহার করা হয়েছে, আজকের থেকে আমরা ক্লাস কার্যক্রম শুরু করছি। ছাত্রদের যে ক্ষতি হয়েছে এটা আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। ফেনীর দাবুনমোনা উপজেলার করিমপুর গ্রামে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়ালেখার মান উন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ করেছে দক্ষিণ করিমপুর আলহাজ নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ওই সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। তিনি বলেন, এলাকার ফাউন্ডেশনের মাধ্যমে 4টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এয়ারভাইস মার্শাল সুলতান মাহমুদ বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। পরে মা ও অভিভাবক সমাবেশে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। কুড়িগ্রাম ও লালমনিরহাটে গড়ে উঠেছে লোকগান ও লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র। বেসরকারি সংগঠনটির উদ্যোগে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় 6 শতাধিক শিশু শিখছে লালনগীতি, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়া, পল্লীগীতি সহ বিভিন্ন লোকগান। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। লালন গানের চর্চায় নিজেদের ডুবিয়ে রেখেছে একদল শিশু। সংস্কৃতি চর্চা কেন্দ্র গুরুগৃহের আঙিনায় পাটি বিছে বাঁশি, দোতরা, একতারা, খমক, সারিন্দা, তবলা, বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে চলছে লালন গানের চর্চা। এই দৃশ্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল সিংহিমারির একটি সংস্কৃতি চর্চা কেন্দ্রের। শুধু সিংহিমারি নয়, লোকগানের নিভৃত চর্চার আঁতুড়ঘর হয়ে উঠেছে কুড়িগ্রাম ও লালমনিরহাটে মায়ের তরী নামের সংস্কৃতি চর্চা কেন্দ্রটি। লালনের মধ্যে এমন কিছু জ্ঞান আছে, এমন কিছু কথা আছে যা আমাদের মনকে ছুঁয়ে দেয়। মায়ের তরী এমন একটা সংগঠন যে
আমাদের এই হারিয়ে যাওয়া লোকসঙ্গীত লোকসংস্কৃতিকে জাগিয়ে তোলার জন্য কাজ করে। নরওয়ে নাগরিক, কবি, আলোকচিত্রী ও গবেষক উয়েরা সেথের বাংলাদেশে ঘুরতে এসে শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন মানবিক সংগঠন মায়ের তরী। এই উত্তরাঞ্চলে লালন গীতিটা আমাদের সেই মায়ের হাত ধরেই এসেছে। আর উনি গত বছরে 53টা লালন গীতির গবেষণা করে ওনার নরওয়ের ভাষায় উনি একটি বই লিখেছেন। তো আমাদের লালন গীতি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এই লক্ষ্যে যে বাচ্চাদের মানবিক হওয়া প্রয়োজন। বাচ্চারা বোঝে না, গায়ে আসলে বোঝে না, তবু গায়ে মন খোলা গায়ে। গ্রামীণ বাংলার প্রায় হারিয়ে যাওয়া সুর ও শব্দকে পুনরুজ্জীবিত করতে এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলের নগরপুরে পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল হক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংক্রান্ত লিফলেট বিতরণ করেছেন। গাজীপুরের বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। ৩১ দফা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বাগেরহাট সদর উপজেলার করবি সিএনবি বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক মানে নতুন হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড মশিউল মুনির। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোহনপুর ইউনিয়নের ৩ পুকুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দোকান লুটপাট ভাঙচুর করায় থানায় মামলা করলেও উল্টো পুলিশি হয়রানি ও হামলাকারীদের হুমকির অভিযোগ করে এর বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ময়মনসিংহের র্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক উপসচিব বিপিন কুমার বিশ্বাস। বাগেরহাটে জিউধরা ইউনিয়নের রাস্তার সংস্কারের উদ্বোধন করেছেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন। আমরা বাংলাদেশ পার্টির উদ্যোগে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। রাঙ্গামাটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুই চাকমা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভোলার তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীনের পথে ভেদুরিয়া ইউনিয়নের শেরিবাংলা বাজার, ভাঙছে ঘরবাড়ি, সড়ক, স্কুল ও মসজিদ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে চলা ভাঙন রোধে শুধু আশ্বাসই দিয়েছে কর্তৃপক্ষ। টেকসই বাঁধ নির্মাণ সহ দৃশ্যমান উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। হারুনুর রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রুদ্ররূপী তেঁতুলিয়ার পাড়ে দাঁড়িয়ে অসহায় মানুষ, যাদের স্মৃতি, স্বপ্ন আর শিকড় মিশে যাচ্ছে নদীর গভীরে। দৃষ্টিসীমায় শুধুই ভাঙনের দৃশ্য। তীব্র স্রোত আর জোয়ারের তোড়ে প্রতিদিনই বিলীন হচ্ছে ভেদুরিয়া ইউনিয়নের ১০০ বছরের পুরনো বাজার, কাঁচা পাকা রাস্তা, বসত ভিটা সহ অসংখ্য স্থাপনা। নদী ভাঙা গেলে আমাদের ঘরদুয়ার সব ভাঙা যাবে, যার মতো কোনো জায়গা নাই। স্কুল, মসজিদ, মাদ্রাসা, শেরেবাংলা বাজার অচিরে বিলীন হয়ে যাবে। ভাঙন তাণ্ডবে হুমকিতে থাকা ২টি বিদ্যালয়, ৫টি মসজিদ, শেরিবাংলা সহ ৩টি বাজার, ৩,০০০ ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করলেও নেই কার্যকর উদ্যোগ। আমাদের মাদ্রাসা যে নদীতে ভেঙে যাচ্ছে, আমরা পড়াশোনা কোথায় করব? স্কুলটা ভেঙে যা, মসজিদে ভেঙে যা, আমাকে ফুল হয় না, আমরা কি দিয়ে কোথা নিয়ে পড়াশোনা করামু? আমরা সরকারের কাছে দাবি জানাইছি আমাকে এটা যেমনি হোক ব্লকের ব্যবস্থা করানোর জন্য। রাস্তা বিলীন হয়ে যেতেছে স্যার। এখন আমরা এই সরকারের কাছে আগে আবেদন করেছি তার যাতে ব্লক ফেলাই দিতে পারে, যাতে আমাকে এটা হয়, তাহলে আমরা থাকতে পারবো না। ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবনায় থমকে আছে কর্তৃপক্ষের উদ্যোগ। ফিজিবিলিটি স্টাডিটি সম্পন্ন হলে সেটা সুপারিশ মোতাবেক বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ মেরামত, নদী ভাঙন প্রতিরোধ
ও বিদ্যমান অবকাঠামোগুলোর মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 কিলোমিটার এলাকায় টানা 2 বছর ধরে চলা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তেঁতুলিয়া নদী পাড়ের মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।